কচি আমের কুচি আচারটা অনেক লোভনীয় হয় এইভাবে বানালে। চাইলে এই সিজনের আমগুলো দিয়ে এই আচারটা একবার বানিয়ে দেখতে পারেন। 5 থেকে 6টার মতো আম নিয়েছি। প্রথম হচ্ছে আমগুলো পরিষ্কার করে ধুয়ে উপরের পানিটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটারে যে মোটা সাইডটা থাকে ওইটা দিয়ে গ্রেট করছি। গ্রেট করা হয়ে গেলে হচ্ছে একটা প্যানে নিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আজকের এই আচারটা তেল ছাড়া বানাবো। 1 কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সিরকা। এখন হচ্ছে এই প্যানটাকে চুলাতে বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে অল্প একটু 5 ফোড়ন নিয়েছি, এই 1 চা চামচের মতো হবে। আর শুকনো মরিচ দিয়ে টেলে নিচ্ছি। আচারের প্যানটাতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে গুঁড়া মশলা, মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। আর বেশ কিছুক্ষণ অল্প আঁচে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আধা ভাঙা করে নেওয়া 5 ফোড়নটা, আর পরে দিয়েছি বিট লবণ। ভালো করে কিছুক্ষণ টানিয়ে নিয়েছি। চাইলে এরকম জুসি জুসি রাখতে পারেন, আবার চাইলে আরও একটু টানিয়ে নিতে পারেন। এই আচারটা যদি কাচের বয়মে ভরে রেখে দেন, রোদের ঝামেলা ছাড়া এটা 1 বছর ভালো থাকবে। আর তেল ছাড়া এই আচারটা খেতে অনেক টেস্টি হয়েছে। চাইলে এই রেসিপিতে একবার বানিয়ে দেখতে পারেন। কচি আমের কুচি আচারটা অনেক লোভনীয় হয় এইভাবে বানালে। চাইলে এই সিজনের আমগুলো দিয়ে এই আচারটা একবার বানিয়ে দেখতে পারেন। 5 থেকে 6টার মতো আম নিয়েছি। প্রথম হচ্ছে আমগুলো পরিষ্কার করে ধুয়ে উপরের পানিটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। আমের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটারে যে মোটা সাইডটা থাকে ওইটা দিয়ে গ্রেট করছি। গ্রেট করা হয়ে গেলে হচ্ছে একটা প্যানে নিয়ে নিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আজকের এই আচারটা তেল ছাড়া বানাবো। 1 কাপ চিনির সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সিরকা। এখন হচ্ছে এই প্যানটাকে চুলাতে বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে অল্প একটু 5 ফোড়ন নিয়েছি, এই 1 চা চামচের মতো হবে। আর শুকনো মরিচ দিয়ে টেলে নিচ্ছি। আচারের প্যানটাতে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে গুঁড়া মশলা, মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি। আর বেশ কিছুক্ষণ অল্প আঁচে জাল করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আধা ভাঙা করে নেওয়া 5 ফোড়নটা, আর পরে দিয়েছি বিট লবণ। ভালো করে কিছুক্ষণ টানিয়ে নিয়েছি। চাইলে এরকম জুসি জুসি রাখতে পারেন, আবার চাইলে আরও একটু টানিয়ে নিতে পারেন। এই আচারটা যদি কাচের বয়মে ভরে রেখে দেন, রোদের ঝামেলা ছাড়া এটা 1 বছর ভালো থাকবে। আর তেল ছাড়া এই আচারটা খেতে অনেক টেস্টি হয়েছে। চাইলে এই রেসিপিতে একবার বানিয়ে দেখতে পারেন।